সাডেন কার্ডিয়াক ডেথ বা হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে আকস্মাৎ মৃত্যুর বলতে আসলে আমরা কি বুঝি? আসলে হঠাৎ করে হার্টের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাওয়াকে আমরা সাডেন কার্ডিয়াক ডেথ বলি। হঠাৎ করে আকস্মিকভাবে হার্টের অ্যাক্টিভিটি যেটি পাম্প বন্ধ হয়ে গেলে যেটা হবে, ব্রেন সার্কুলেশন পাবে না, হার্ট নিজেও সার্কুলেশন পাবে না, কিডনিও পাবে না, অ্যাজ এ হোল সমস্ত শরীরে কোথাও সার্কুলেশন যাবে না, মানুষ হঠাৎ করে উইদিন ফিউ মিনিটসের মধ্যে মারা যায়। এটাকে বলা হয় সাডেন কার্ডিয়াক ডেথ। এটা কারণটা হলো যে এটা ইলেকট্রিসিটি সমস্যা। হার্টের দুইটা সমস্যা, একটা হলো ইলেকট্রিসিটি আর একটা হলো আর্টারি ব্লকেজ। সো এখানে ইলেকট্রিসিটি কোনো সমস্যা হলেই সাডেন কার্ডিয়াক ডেথটা হয়। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ ডেথ ইন হার্ট ডিজিজ। স্যার, আমরা একটি কমন শব্দের সাথে সবাই পরিচিত, হার্ট অ্যাটাক। তাহলে হার্ট অ্যাটাক এবং সাডেন কার্ডিয়াক ডেথ দুটি কি একই জিনিস না দুটি ভিন্ন ভিন্ন বিষয়? দুইটি ভিন্ন বিষয়। হার্ট অ্যাটাকে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, বাট সাডেন কার্ডিয়াক ডেথে হার্ট অ্যাটাক হয় না। যেমন হার্ট অ্যাটাক যেটা হয় সেটা যদি আমি মনে করি এটা মুষ্টি, এই মুষ্টির উপর যেমন হাতের মুষ্টির উপর যেমন রক্তনালী আছে, হার্টটাও ঠিক এইভাবেই আছে, মানে আমাদের বুকের ভিতরে এই হার্টের উপরে এরকম রক্তনালী আছে। এই রক্তনালী যে কোনো কারণে চর্বি দিয়ে হোক অথবা রক্ত জমাট ব্লাড দিয়ে হোক, যদি রক্তনালী বন্ধ হয়ে যায় তাহলে হার্ট অ্যাটাক হয়। আর সাডেন কার্ডিয়াক যেটা হয়, এই হার্টটা তো কন্টিনিউয়াস পাম্প করে, শরীরের মধ্যে একটা অর্গান আছে যেটা কন্টিনিউয়াস পাম্প করে, এই পাম্প করার জন্য তার একটা ইলেকট্রিসিটি দরকার হয়। এই ইলেকট্রিসিটিতে কোনো সমস্যা হয়, এই ইলেকট্রিসিটির কারণে যদি তার হার্ট বন্ধ হয়ে যায় সেটাকে বলা হয় সাডেন কার্ডিয়াক ডেথ। সো একটা হচ্ছে ইলেকট্রিসিটি বন্ধ হওয়ার জন্য, আর একটা হচ্ছে রক্তনালী বন্ধ হওয়ার জন্য। সো দুই জিনিস। সাডেন কার্ডিয়াক ডেথ বা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট এর কারণগুলো কি কি স্যার? কারণগুলো যদি আমরা ভাগ করি তাহলে আমরা 30 বছর আগের এবং 30 বছর পরে, কারো বয়স যদি 30 বছর আগে হয় তাহলে দেখতে হবে কতগুলি কারণ আছে, জন্মগত কারণ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, প্রথম নাম্বার 1 কারণ হলো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বলি আমরা, যে হার্টটা জন্মগতভাবে মোটা হয়ে যায়। মোটা হয়ে যাওয়ার পথে হার্টের সংকুচিত এবং প্রসারিত হতে পারে না, রক্ত কম যায় এবং রক্ত কম বাইর করতে পারে। এইসব রোগী যদি কখনো হঠাৎ করে স্ট্রেসফুল কন্ডিশনে যায় তখন হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে যায়, ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়, মারা যায়। তার মধ্যে অন্য কারণ আছে অ্যানোমালাস আর্টারি, যে হার্টের যে রক্তনালী আছে জন্মগতভাবে অ্যানোমালাস হয়, দ্যাট ইজ অ্যাবনর্মাল যদি হয় সেটাও হতে পারে। তারপরে কিছু আছে আমরা বলি মেডিকেল টার্মে বলি হাইপারট্রফিক অথবা অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকল, এটা জন্মগত একটা রোগ। তারপরে আছে কিছু কন্ডাকশন ডিফেক্ট, যেটা হার্টের ইলেকট্রিসিটি পাথওয়ে কিছু কন্ডাকশন ডিফেক্ট হতে পারে, সেটা সিক্স সাইনাস বলি, ডাব্লিউ সিনড্রোম বলি, আমরা বলি ব্রুগেদা সিনড্রোম বলি। তারপরে আছে লং কিউটি সিনড্রোম বলি। অনেকগুলো কজ আছে যেটা 30 বছর আগে অনেকেই দেখা যায় যে 30 বছর আগে হঠাৎ করে মারা গেছে, কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, বাট এই পেশেন্টগুলো এই কারণে মারা যায়। 30 বছরের পরে যদি চিন্তা করি আমরা, সেখানে অনেকগুলো কারণ আসতে পারে। তার মধ্যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি একটা কজ, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি একটা কজ, হার্ট অ্যাটাক একটা কজ, এবং হার্টের রক্তনালী বন্ধ হয়ে যেটা সেটা মোস্ট ইম্পর্টেন্ট কজ পরেরগুলো, মানে এটা ওল্ডার এজ গ্রুপ। আর তার মধ্যে আরও কিছু কারণ আছে, যেমন আমাদের অনেক সময় দেখা যায় যে পেশেন্ট মানে হার্ট অ্যাটাক নিয়ে আসলো, বাড়িতে গেল, বাড়িতে সে আমরা যেভাবে তাকে ট্রিটমেন্টের সেই ট্রিটমেন্ট না নিয়ে সে হঠাৎ করে খুব কাজ করতে শুরু করলো অথবা আমাদের মেডিকেশন নিল না, হঠাৎ করে সাডেন কার্ডিয়াক ডেথ হচ্ছে, তারপরে তার অ্যারিথমিয়া হচ্ছে। আরও কিছু কারণ যেগুলো আছে সেগুলো আমাদের যেগুলো মনে করেন প্রেগনেন্ট ওমেনদের, প্রেগনেন্টের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে তাদের যে ডিউরিং প্রেগনেন্সিতে তাদের কিছু বিষাক্ত জিনিস তাদের ওম থেকে হয়, সেটা যে হার্টের মাসেলকে ইনভলভ করে, সেটা একটা কারণ। এই ধরনের অনেক কারণই আছে যে মানে ওল্ডার এজ গ্রুপ হয়, বাট মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো ওই রক্তনালী বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হয়ে যেটা হয় সেটা সাডেন কার্ডিয়াক ডেথ হয়। স্যার, আপনার আলোচনা থেকে আমরা যেটি বুঝতে পারলাম যে হার্টের অসুখ তরুণ গ্রুপ, শিশু সবাইকেই আক্রান্ত করতে পারে। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছো। আমি এটা বলবো যে তরুণ গ্রুপের জন্য যারা আছে তাদের ফ্যামিলি হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাদের ফ্যামিলিতে কেউ হঠাৎ করে মারা যাওয়ার হিস্ট্রি থাকে, বিশেষ করে খেলাধুলার সময় অথবা কোনো মানে শারীরিক পরিশ্রম করার সময়, অথবা দেখা যাচ্ছে কোনো অল্প বয়সে মেয়েদের হঠাৎ করে দেখা যাচ্ছে প্রেগনেন্সি সময় ডিউরিং প্রেগনেন্সি মারা যায়। এইসব পেশেন্টকে খুব সচেতন হতে হবে, তাই ফ্যামিলি খুব সচেতন হতে হবে। তাদেরকে এইসব বাচ্চাগুলোকে স্ক্রিনিং করাতে হবে, দেখতে হবে যে তাদের আসলে জন্মগত কোনো রোগ আছে কিনা। এই জন্মগত রোগগুলোর সেগুলোর অনেক প্রতিরোধ আছে, সেই প্রতিরোধগুলো করলে ঠিকমতো চিকিৎসা করলে হয়তো আমরা অনেক সাডেন কার্ডিয়াক ডেথ অনেক কমে যাবে। আবার সেই ক্ষেত্রে ওল্ডার এজ গ্রুপ তাই অনেকে ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, কোলেস্ট্রল বেশি আছে, হার্ট ডিজিজ আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, সাডেন ডেথ হার্ট অ্যাটাক আছে, তাদেরকে যদি আর্লি স্ক্রিনিং করা যায়, পরীক্ষা নিরীক্ষা করা যায় এবং তাদের যদি সময়মতো চিকিৎসা দেওয়া যায়, তাহলে হার্ট অ্যাটাকের
প্রবণতা অনেক কমে যাবে, মৃত্যুর হার কমে যাবে। সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট বা সাডেন কার্ডিয়াক ডেথ, এই রোগীরা আপনাদের কাছে কিভাবে আসে বা কি সিমটম বা কি উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে? বয়স্ক যাদের, তাদের যদি কারো ডায়াবেটিস থাকে সেটা নিয়ন্ত্রণ আনতে হবে, কোলেস্ট্রল হাই কোলেস্ট্রল সেটা নিয়ন্ত্রণ আনতে হবে, কারো যদি ব্লাড প্রেশার থাকে সেটাকে কন্ট্রোল করতে হবে। আর স্মোক করে, এখন অনেকে প্রশ্ন করবেন যে স্মোক করলে অনেকে করে তার হার্ট অ্যাটাক হয়, বাট স্মোক যারা করে তাদের জন্য আমার এটাই অনুরোধ যে স্মোক ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর ফর সাডেন কার্ডিয়াক ডেথ অর হার্ট অ্যাটাক। সো এটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, এটা যদি বন্ধ করতে পারি, তাতে যদি আমার হার্ট অ্যাটাক প্রিভেন্ট হয়, তো হোয়াট ইজ দ্য হার্ম? বাট আমি তো আমার সেক্স চেঞ্জ করতে পারবো না, আমার জিওগ্রাফি চেঞ্জ করতে পারবো, আমার মানে যেটা আনচেঞ্জেবল রিস্ক ফ্যাক্টর সেটা চেঞ্জ করতে পারবো না। সো যদি চেঞ্জেবল রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, স্মোকিং, অ্যালকোহল, এগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমরা সাডেন হার্ট অ্যাটাক থেকে অনেকটা নিরাপদ থাকতে পারি।